নমস্কার বন্ধুরা, আপ্যায়ন ক্যাটারারের ইউটিউব পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের তারিখ ছিল 9 সেপ্টেম্বর 2025। আজকে আমাদের একটি ক্যাটারিংয়ের হোম ডেলিভারির অর্ডার ছিল। আজকে আমাদের ক্যাটারিংয়ের হোম ডেলিভারির অর্ডারটি এসেছিল ব্যারাকপুরের কালিয়ানিবাস থেকে। অনুষ্ঠানটি ছিল দিনের বেলাতে। সমস্ত রান্না তৈরি করে আমরা দুপুর 1টার ভিতরে কিন্তু আমাদের ক্লায়েন্টের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আজকের মেনু ছিল খুব সুন্দর মেনু। মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আলু ঝুরি ভাজা, যেটি কারি পাতা এবং বাদাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা হয়েছিল। তারপর ছিল পটল চিংড়ি, মটন কষা, আমের চাটনি ও পাঁপড়। আজকের ক্যাটারিংয়ের রান্নার ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি। সবার প্রথমে কিন্তু ডালকে তৈরি করে নেওয়া হয়। এখন তৈরি করা চলছে আলু ঝুরি ভাজা। সেদিন যেহেতু আলুর পরিমাণটি বেশ অনেকটা ছিল, তাই খুব ধৈর্য ধরে কিন্তু আমরা এই আলু ঝুরি ভাজাকে তৈরি করি। সাধারণত এমনি আলু ভাজার থেকে এই ঝুরি আলু ভাজাটা কিন্তু স্বাদের দিক থেকে বেশ অন্যরকম হয়। ঝুলি আলু ভাজাকে তৈরি করার জন্য গ্যাসের আগুনের আঁচটাকে নিবু আঁচে রেখে খুব ধৈর্য হাতে কিন্তু ঝুরি আলু ভাজাকে তৈরি করতে হয়। তো সেদিন কিন্তু খুব ধৈর্য দিয়ে গ্যাসের আঁচের পরিমাণটি কম রেখে কিন্তু আমরা টাইম ধরে কিন্তু আলু ঝুরি ভাজাকে তৈরি করেছিলাম। তো এখানে আস্তে আস্তে আলু ঝুরি ভাজা চলছে। এবার আলুর থেকে তেলকে ঝরিয়ে কিন্তু আমরা পাত্রের ভিতরে আলু ভাজাকে তুলে রাখছি। এরপর তৈরি করা হয়েছিল বাদবাকি যে মেনুগুলো ছিল সেগুলো। সেদিন মেনুতে পটল চিংড়ি ছিল। পটল চিংড়ি তৈরি করার জন্য আলুকে তেলের ভিতরে দিয়ে ভেজে নেওয়া চলছে। আরেক দিকে কিন্তু চাটনির পাঁপড়কে আমরা ভেজে কিন্তু নিয়েছিলাম। আলু ঝুরি ভাজার আলুকে পাত্রের ভিতরে তুলে রাখা হয়েছে। এখানে রয়েছে কারি পাতা, শুকনো লঙ্কা এবং ভাজা বাদাম। ডাল আর আলু ঝুরি ভাজা তৈরি করা হয়ে গেছে। সেদিন কিন্তু আমাদের মেনুতে ভাজা পটল ছিল, তাই পটলকে কেটে কিন্তু তেলের ভিতরে ভেজে নেওয়া চলছে। তেলের ভিতরে পটল চিংড়ির পটলগুলোকে দিয়ে দেওয়া হলো। ভালো করে ভেজে নিতে হবে। পটল চিংড়ির পটলকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর তৈরি করা হবে পটল চিংড়ি। এখন পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে পটল চিংড়ির গ্রেভিকে তৈরি করা চলছে। সমস্ত সবজি মশলাপাতি দিয়ে খুব যত্ন হাতে কিন্তু পটল চিংড়ির গ্রেভিকে তৈরি করা চলছে।
গ্রেভিকে বেশ কিছুক্ষণ কষাতে কষাতে কিন্তু গ্রেভির ভিতর থেকে তেলও ছেড়ে এসেছে ও মশলাটা ভালো মতো কষানো হয়েছে বলে গ্রেভিটা কিন্তু তৈরিও হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা পটল। এরপর এই ঝোলের ভিতরে দিয়ে দেওয়া হলো ভাজা পটল ও আলু। বেশ কিছুক্ষণ ঝোলের ভিতরে পটল ও আলুকে ফুটতে দিতে হবে। বেশ কিছুক্ষণ ভালো মতো সবজি ফুটে যাওয়ার পর সবশেষে কিন্তু গরম মশলা এবং ঘি দিয়ে এই পটল চিংড়িটাকে নামিয়ে রাখা হয়েছিল। সবশেষে পটল চিংড়ি দেখতে কেমন হয়েছিল আপনাদের সেটা আমি দেখাবো। সেদিন মেনুতে মটন ছিল, সেজন্য কিন্তু মটনের গ্রেভিকে ভালো করে তৈরি করে নেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু মটনকে দিয়ে দেওয়া হলো। সেদিন কিন্তু বন্ধুরা তৈরি হয়েছিল কড়াই মটন। কড়াইয়ের ভিতরে অনেক সময় নিয়ে টাইম ধরে কিন্তু আমরা কড়াই মটনকে তৈরি করেছিলাম। সেদিন আমাদের যে ক্লায়েন্টের বাড়িতে খাওয়ার গিয়েছিল সেই ক্লায়েন্টের ফিডব্যাক কিন্তু ভীষণ ভালো ছিল। রান্নাটা সেদিন খুব ভালোই হয়েছিল, ক্লায়েন্ট আমাদের জানিয়েছেন, এবং রান্নার স্বাদ কিন্তু অসাধারণ ছিল। একজন ক্যাটারার হিসাবে এটা কিন্তু আমাদের কাছে একটা চরম পাওয়া এবং একটা কিন্তু খুব ভালো পাওয়া। আমরা যেহেতু ক্যাটারিং করি তাই আমাদের যখন ক্লায়েন্ট বলে আমাদের রান্নার কোয়ালিটি কোয়ান্টিটি খুবই ভালো, রান্নার পরিবেশনা খুবই ভালো এবং রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো, সেটা কিন্তু একজন ক্যাটারার হিসাবে আমাদের শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আমাদের কিন্তু একটা পরম প্রাপ্তির জায়গা। তো সেদিন আমাদের ক্লায়েন্ট কিন্তু বলেছিল প্রতিটা রান্না কিন্তু অসাধারণ হয়েছিল। তো আস্তে আস্তে মটনটাকে কষানো চলছে। মটনটাকে কড়াইয়ের ভিতরে অনেক টাইম দিয়ে কষাতে হয়েছিল। আস্তে আস্তে মটনের ভিতর থেকে তেলও কিন্তু ছেড়ে দেবে। এটা ছিল সবশেষে পটল চিংড়িকে নামানোর পর পটল চিংড়ির ছবি, যেটি দেখতেও অসাধারণ হয়েছিল, স্বাদের দিক থেকেও ঠিকই ছিল। আজকে ক্যাটারিংয়ের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা ধৈর্য দিয়ে দেখবেন। এরপর অন্য একটা ভিডিও নিয়ে অতি দ্রুত আসছি। ততদিন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে রাখি, গুড বাই।